এবং কক্সবাজারের উন্নয়নের আন্দোলনে যারা ভোরদা আমাদের অনেক তরুণ সাংবাদিক বৃন্দও যাদের সামনে আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে আমরা সম্মান করি, সেই সম্মানিত ব্যক্তিদের সামনে কক্সবাজারের বিষয় নিয়ে কথা বলা আমাদের তেমন সাহসে গোলায় না। তবে আমরা মনে করি এই বিষয়গুলো, যে কথাগুলো আমরা এখানে বলতেছি, এই বিষয়গুলো আপনারা সবাই জানেন। বাবু, আমরা আবারও জানান দেওয়ার জন্য আমাদের এখানের এই সাংবাদিক সম্মেলন, ইতিপূর্বে হেলথ কক্সবাজার এবং এনজিওরা মানব পাচার প্রতিরোধে কার্যক্রম করতে গিয়ে আপনাদের শক্তিশালী অংশগ্রহণ এবং আপনাদের সম্পৃক্ততা বিশাল একটা বিশাল কতগুলো মানুষকে মানব পাচারের থেকে আমরা মুক্ত করতে পেরেছি, কমাইতে পেরেছি। তার ওই ধারাবাহিকতায় আমি যে কথাটি আমাদের এনজিও লিডার চৌধুরী যে জিনিসটা এখানে কথা বলেছেন, আমি সেই সূত্র ধরে আপনাদের স্মরণ করে দিতে চাই। যেহেতু আমার অর্গানাইজেশন হেলথ কক্সবাজার কুকিয়ারের সংগঠন, আমরা কিভাবে আমরা নিষ্পেষিত হচ্ছি সেগুলো আপনারা আমরা সবাই জানি। এরপরেও মানবিক কারণে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং সুস্থারভাবে আমরা করে যাচ্ছি। আমি আমার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে স্থানীয় সাথে বাধ্যতামূলক অংশীদারিত্ব এবং বর্জ্য ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার বিনিয়োগে আমরা বলছি যে সকল এনজিও কক্সবাজারের বাইরে থেকে এসেছে, আমরা তাদের ধন্যবাদ জানাই এবং তাদের ভালো কাজ হোক সেটা আমরা কামনা করি। কিন্তু তারা কক্সবাজারের স্থানীয় সিনিয়র এনজিও এবং কক্সবাজারের স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে অংশীদারিত্ব করে তারা এখানে কাজ করবে। যদি এই কাজটি করে আমরা মনে করি এখানে টেকসই এবং মজবুত হবে এবং আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে। বাংলাদেশ সরকার এবং রাজ্যকে অবশ্যই টেকসই উন্নয়ন, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। আমরা এই কথাটি বাংলাদেশ সরকার তথা জাতীয় সম্পর্কে আমরা বলতে চাই। বর্জ্য ব্যবস্থাপনা করে ক্যাম্পের পাশে ৩০% নষ্ট থেকে শাখামালের উপযোগী করতে হবে। আমরা আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন বক্তব্য এসেছেন, পত্রিকায় যা আসে এগুলো আমরা আসলে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিই। আপনাদের লেখনী থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে আপনাদের লেখনীগুলো আমরা আন্তর্জাতিকভাবে সভা সেমিনারে আবার আমরা উপস্থাপন করি এবং আপনাদের লেখা থেকেই প্রকল্প হয়। সুতরাং সাংবাদিকদের কোনো বিকল্প নেই, সাংবাদিকেরা উন্নয়ন একটি পথ প্রদর্শক। সেজন্য কক্সবাজারের প্রাণ এবং কক্সবাজারের উন্নয়নের চাবিকাঠি যারা এই কক্সবাজারের মানে কক্সবাজারের পরিবর্তন কাজ করেন, যারা কক্সবাজারকে স্বপ্ন দেখেন একটি আন্তর্জাতিক এলাকা হিসাবে, যারা নিয়মিতভাবে অনেক সাংবাদিক এখানে উপস্থিত আছেন, যারা পরিবেশ নিয়ে আন্দোলন করেন, কক্সবাজারের একজন সেন্স মেকার হিসাবে দায়িত্বরত আছেন এবং আগামীতেও থাকবেন, সেই প্রতিশ্রুতি দিকে কাজ করে যাচ্ছেন। আমি তাদেরকে সশ্রদ্ধ সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত এখানে উপস্থাপন করে আমাদের সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।